আপনাদের সকলকে আমার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো ড্রাই ফ্রুটসের লাড্ডু। তাই জন্য সমস্ত ড্রাই ফ্রুটসকে পরিষ্কার করে নিয়ে আমি এখানে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সমস্ত ড্রাই ফ্রুটস আমি একদম কেটে রেডি করে নিয়েছি। এবার চলুন দেখে নেব যে এর মধ্যে কী কী রয়েছে। এই যে খেজুর আর এই যে সব সিডসগুলো মিক্স করা আছে, পিনাটস, আর এই যে তিল, আর একটু নিয়েছি ওটস, আর এখানে রোস্টেড ছোলা, আর এখানে খেজুরের গুড় দিয়েছি, পিস্তা, কিশমিশ, কাঠবাদাম, এদিকে আখরোট আর হচ্ছে কাজু, আর এদিকে রয়েছে একটু গুঁড়ো দুধ, আর রয়েছে এদিকে শুকনো নারকেল। এত কিছু আইটেম লাগবে আমার নাড়ু বানাতে। এগুলো কাটতেই শুধু আমার আধা ঘন্টা লেগে গেল। নাড়ু বানানোর আগে আমি মাখনাটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ এটা শুকনো কড়াই রয়েছে। ঘি দেওয়ার আগে আমি মাখনাটাকে পুরো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আস্তে আস্তে ধৈর্য নিয়ে এটাকে ভাজতে হবে। মাখনাগুলো ভাজতে ভাজতে প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল। তারপরে দিয়ে মাখার কালার একটু চেঞ্জ হয়েছে। অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এইভাবে অনবরত নাড়তেই যাচ্ছি, যাতে কোনো একটা সাইড বেশি লাল না হয়ে যায়। এরকমভাবে ভাজতে ভাজতে প্রায় হয়ে গেছে। এবার দেখাই যে এটা কতটা মুচমুচে হয়েছে। গুঁড়ো হয়ে গেছে। যেহেতু লাড্ডু বানানোর জন্য আমি সমস্ত কিছুকে কেটে নিয়েছি, তাই এখানে মাখনাটাকে আমি একটু গুঁড়ো করে নেবো, যাতে লাড্ডুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবারে তিলটাকে ভেজে নেবো। এই গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আস্তে আস্তে তিলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পুরো লালচে একটা কালার চলে এসেছে, মানে কি এটা ভাজা হয়ে গিয়েছে। একটু দাঁতে দিয়েও দেখলাম যে পুরোটা মুচমুচে হয়ে গিয়েছে। এবারে ওটসটাকে হালকা একটু রোস্ট করলাম, যেহেতু নাড়ুতে অ্যাড করবো, নাড়ুটা বেশ কিছুদিন থাকবে, তাই যাতে কোনো জিনিসই নষ্ট না হয়, তাই হালকা হালকা করে প্রত্যেকটা জিনিসই আমি একটু রোস্ট করে নিচ্ছি। দিকে বাদামটাকেও ভেজে নিলাম শুকনো খোলায়, তারপরে ঘিয়ের মধ্যে অ্যাড করে তো ভাজতেই হবে, তার আগে একটু আমি মুচমুচে করে কড়াই ভেজে নিলাম। এবারে নাড়ু বানানোর প্রসেসটা শুরু। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো ঘি, কেটে রাখা আখরোট, কাজু, কাঠবাদাম, পিস্তা, কিশমিশ, আর দিয়ে দিলাম মিক্স সিডস। সমস্ত কিছু ভালো করে ঘির মধ্যে মিক্স করে নেবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। আরও কিছু অ্যাড করতে বাকি, যেমন নারকেলটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো পিনাটসগুলো। যেহেতু পিনাটসগুলো আগে থেকেই ভাজা রয়েছে হালকা, তাই একটু খসা ছাড়িয়ে নিলাম আর একটু ভেঙেও নিলাম। পরিষ্কার করে নিয়ে ওইটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পুরো এক একটা পিনাটে 2টো করে টুকরো হয়ে গিয়েছে। যাই হোক, ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে একদম মুচমুচা করে ঘি ভালো করে ভেজে নিয়েছি। একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। চলো নাড়ু বানানোর জন্য প্রসেস শুরু করি। কড়াইয়ে আবার দিলাম খানিকটা ঘি, আর দিলাম একটু আদা গ্রেট করে। কর্তাবাবুর আবার যে কোনো নাড়ুতে আদাটা একটু বেশি পছন্দ করে, তাই একটু অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম খেজুর। এখানে আমি 400 গ্রামের মতো খেজুর অ্যাড করেছি। খেজুরের বীজটাকে ছাড়িয়ে ডিরেক্ট আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কি হবে, এটা একটু ভাঙা ভাঙা হয়ে গেলে তাহলে কড়াই মেল্ট হতে খুব একটা সময় লাগবে না। আমি 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আস্তে আস্তে নাড়তে নাড়তে এরকম মেল্ট হয়েছে। আর হাফটা মেল্ট হওয়ার সময় আমি গুড়টাকে অ্যাড করে দিয়েছি। দেখুন এরকম একটা হয়েছে। যদি আপনারা মিক্সিতে একটু এটা গুঁড়ো করে নেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। যাই হোক, আমার এটা পুরো মেল্ট হয়ে গিয়েছে। এবারে কিন্তু ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু তো ভেজে নিয়েছিলাম। এখানে যেহেতু রোস্টেড ছোলা আমি অ্যাড করলাম, সেটা তো আগে থেকেই ভাজা ছিল, সেটা দিলাম ভেজে রাখা ওটস, মাখানা, আর দিয়ে দিলাম ভেজে রাখা তিল। সমস্ত কিছুকে এবারে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে খেজুরের সাথে। গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি। এবারে কিন্তু ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব। দেখুন ভালো করে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে সমস্ত কিছু খেজুরের সাথে। এবারে কিন্তু এটাকে আমি নাড়ুর মতো করে নেব। আপনারা চাইলে একটা থালার মধ্যে ঘি লাগিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ছড়িয়ে একটা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এটাকে নাড়ুর মতো করে একটা শেপ দেবো, তাই জন্য হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে দেখুন গোল গোল করে নাড়ুর মতো শেপ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা নাড়ুকে আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো বানানো আমার কমপ্লিট। দেখুন দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। আর এই নাড়ুটা কতটা টেস্টি আর হেলদি, সেটা আশা করি আর বলতে হবে না। কবে থেকে বানাবো করে আর হচ্ছিল না, ফাইনালি আমি আজকে বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এরকম ড্রাই ফ্রুটসের লাড্ডু শীতকালে বানিয়ে রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে।